হাই গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা নিরামিষ মিক্স ভেজের রেসিপি নিয়ে এলাম। প্রথমে সবজিগুলোকে কেটে নিতে হবে। ফুলকপি, গাজর, বিনস, আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি, আরও আপনারা যা যা সবজি পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। পনিরটাকেও ছোটো ছোটো করে কেটে ভেজে নিতে হবে। এবার একটা মশলা রেডি করে নেবো। পোস্ত, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা, আমন্ড বাদাম, এই মশলাটাকে সামান্য জল দিয়ে একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। আমাদের মশলাটা রেডি। এবার একটা বাটিতে আমরা মশলাটাকে রেখে দিলাম। এদিকে টমেটোটাও বাটা হয়ে গেছে, আর একটু দই আনা হয়েছে, দইটাও দেওয়া হবে। এবার কড়াইয়ে তেলটা গরম করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে এলো, ওর মধ্যে একটু ঘি দেওয়া হবে। ঘি দিয়ে ভালো করে একটু গরম করে নিতে হবে। ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার এর মধ্যে আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে লাল লাল করে, একটু লবণ দিয়ে ভাজতে হবে। এমন করে ভাজতে হবে সবজিটা যাতে 50% সেদ্ধ হয়ে যায়। এবার লাল লাল করে ভাজা হয়ে গেল আলুটা, এবার তুলে নিয়ে রাখতে হবে। এরপরে এর মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো একটু সামান্য নুন দিয়ে ভাজতে হবে। ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে একটা বাটিতে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে গাজর আর বিনসটা ভাজতে হবে। গাজর আর বিনসটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এমন করে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। যখন গাজরটা ভাজা হয়ে আসবে, খুন্তি দিয়ে দেখবেন গাজরটা কেটে কেটে যাচ্ছে, তখন ওর মধ্যে ক্যাপসিকাম আর মটরশুঁটিটাও দিয়ে দিতে হবে। এই সবজিটা অবশ্যই করবেন। অবশ্যই নান, পরোটা, লুচি, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। নিরামিষ দিনে মনে হয় কি করব, কিন্তু এই সবজিটা অবশ্যই করবেন। এই যে সবজিটা আমাদের গাজরটা গলে অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে আমরা ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু সামান্য নুন দিয়ে ভাজতে হবে। এটা ভালো করে ভাজতে হবে। অবশ্যই আপনারা বানাবেন, বানিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। খুবই ভালো লাগবে। আমি যে স্টেপগুলো বলে দিচ্ছি ওই স্টেপ অনুযায়ী করবেন, তাহলে আরও ভালো হবে। এবার সবজিগুলো আমাদের সব ভাজা হয়ে গেল, এগুলো সব একটা বাটিতে তুলে রাখবো। এইদিকে যে দইটা ছিল সেই দইটা একটু ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল গরম করব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ওই তেলের মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। টমেটো বাটাটা দেওয়ার পরে টমেটোটা ভালো করে একটুখানি কষতে হবে, কেন টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে বেরিয়ে যায়। টমেটোটা যখন ভালো করে কষে হয়ে যাবে, ওর মধ্যে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। যে যেমন ঝাল পছন্দ করে, তবে ঝালটা একটু কমই হয় এই সবজিটায়। এবার টমেটোটা আর কাঁচা লঙ্কাটা করে ভালো করে কষাতে হবে। এই সময় একটু গরম মশলাটা থেতো করে দিয়ে দিতে হবে, গোটা গরম মশলা দেওয়ার পরে ওটা ভালো করে নাড়াচাড়া করার পরে বাটিতে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর চারমগজের বাটা মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। যেহেতু এটায় বাদাম আছে, তাই এটা আস্তে আস্তে করে ক্রমাগত কষতে হবে, কেন নালে লেগে যাবে। এটা ভালো করে কষতে হবে যতক্ষণ না এটা তেল ছেড়ে আসে। এবার এর মধ্যে ফ্যাটানো দইটা দিয়ে দিতে হবে। ফ্যাটানো দইটা দিয়েও ভালো করে কষাতে হবে। আর ফ্যাটানো দইটা দিয়ে সমানে নাড়তে হবে, নাহলে দইটা অনেক সময় ফেটেও যেতে পারে। একভাবে নাড়াচাড়া করতে হবে। এবার একটু মশলা বাটির যে ধোয়া জলটা সেটা একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, যাতে কালারটা ভালো হয়। এটার মধ্যে সেরকম ঝাল পড়ে না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। আপনারা যদি ঝাল খান অবশ্যই দেবেন, কিন্তু এটার মধ্যে ঝালটা সেরকম যায় না। এটা যখন ফুটে ফুটে তেল ছেড়ে আসবে, লাল হয়ে যাবে, তখন এর মধ্যে আস্তে আস্তে করে সব সবজিগুলোও দিয়ে দিতে হবে।
এই যে আমাদের দুধের সর বেটে রেখেছি, অনেক যারা ফ্রেশ ক্রিম পছন্দ করে অবশ্যই ফ্রেশ ক্রিম দেবে। এবার আমরা সবজিগুলো ছেড়ে দেবো, এটা থেকে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে সুন্দর করে। সবজিগুলো ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই সবজিটা অবশ্যই রান্না করো, বারবার বলছি, খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। রুটি পরোটা নান যা করবে তার সাথে পুরো জমে যাবে, দারুণ হয়। সবজিটা দিয়ে ভালো করে কষাতে সবজিটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে, এবার সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে এটাও ভালো করে না, এবার পনিরগুলো দিয়ে দিতে হবে। পনিরগুলো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। জলটা কম হয়েছিল বলে একটুখানি জল দেওয়া হলো। এবার এটা ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। এবার ঢাকাটা খুলে দেখব, এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন ওই দুধের সরটা দেওয়া হয়ে গেল। আপনাদের কাছে দুধের সর না থাকলে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন। দিয়ে এবার ভালো করে দুধের সরটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটা টিপস আছে, দুধের সরের সঙ্গে একটুখানি ময়দা একটু গুলে দেবেন। ময়দা দিয়ে গুলে দিলে অনেক সময় যে অনেক তরকারি থাকলে জল কেটে যায়, সেই জলটা কাটবে না, মাখা মাখা একদম তরকারিটা থাকবে। আমাদের মিক্স ভেজ রেডি। কেমন লাগলো দেখুন, কালারটা খুব সুন্দর এসছে। আপনারা অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। বাই বন্ধুরা।